হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 8-এর যে ষষ্ঠ সপ্তাহে যে অঙ্কের বা যে অ্যাসাইনমেন্টটা দিছে সেই অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে হাজির হয়েছি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে অ্যাসাইনমেন্টটা দিছে তোমাদের অঙ্কের এই 6 সপ্তাহের, অর্থাৎ নির্ধারিত কাজ 3 যে তোমাদের দিছে অঙ্কের, তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নের সম্পূর্ণ সমাধান আজকে আমরা দেখব। তো দেখতে পাচ্ছ এখানে একটা সৃজনশীল আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের আন্ডারে আছে হলো 4টা সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের আন্ডারে আছে আর 7টি সংক্ষিপ্ত প্রশ্ন, এবং সৃজনশীল প্রশ্ন 3 অর্থাৎ 2টা সৃজনশীল প্রশ্ন, এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম 4টা কয়ের এবং সংক্ষিপ্ত প্রশ্ন ক্ষয়ের আন্ডারে হলো 7টা, মোট 11টি সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই সম্পূর্ণ উত্তরে চলো আমরা চলে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম সৃজনশীল অঙ্ক আছে 1 নম্বর, তার কয়ের উত্তর। তো কয়ের উত্তরটা হুবহু যেভাবে আছে তোমরা সেভাবে খাতায় তুলে নেবে, এইভাবে তোমরা সম্পূর্ণ খাতায় তুলে তোমরা অ্যাসাইনমেন্টের খাতায় তুলে নেবে, ঠিক আছে? তো অঙ্কটা আমি পড়ে তোমার শোনাচ্ছি। মনে করি পিতার বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর, অর্থাৎ 5 বছর পূর্বে পিতার বয়স x-5 বছর, 5 বছর পূর্বে পুত্রের বয়স y-5 বছর, এবং 5 বছর পর পিতার বয়স x+5 বছর, 5 বছর পরে পুত্রের বয়স y+5 বছর। প্রশ্ন মতে x-5 = y-5 = 10:4, বা x-5/y-5 = 10:4, বা x-5/y-5 = 5/2। তারপরে যদি আমরা নিচে যাই, প্রথম তোমরা এইটুকু 1 নম্বর প্রশ্ন সৃজনশীলের কয় লিখে নিবে। তো তারপরে নিচে যদি আমরা যাই, নিচে আছে বা 2x - 10 = 5y - 25, বা 2x - 5y - 10 + 25 = 0, বা 2x - 5y + 15 = 0। এটা হলো 1 নম্বর সমীকরণ। আবার x+5 = y+5 = 2:1 হলে, বা x+5/y+5 = 2:1 মানে ভাগ, বা x+5 = 2y+10, বা x = 2y + 10 - 5, অতএব x = 2y + 5। এটা হলো 2 নম্বর সমীকরণ, ঠিক আছে? তো এইটা ছিল তোমাদের প্রশ্ন সৃজনশীল 1-এর ক। অর্থাৎ প্রথমে তোমরা এইটুকু লিখবা, লেখার পরে তার নিচে তোমরা এখান থেকে শুরু করে এইটুকু লিখবা, ঠিক আছে? তো এইটুকু সম্পূর্ণ লেখার পরে তোমাদের 1 নম্বরের ক কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা সম্পূর্ণ এটুকু লিখে নিবা, ঠিক আছে? তো তারপরে যেটা আছে 1 নম্বর প্রশ্নে যে সৃজনশীল তার ক্ষয়ের উত্তর, ক হতে পারে যে দুইটা সমীকরণ 2x - 5y + 15 = 0 1 নম্বর সমীকরণ, এবং x = 2y + 5 এটা 2 নম্বর সমীকরণ। x এর মান সমীকরণ 1-এ বসিয়ে পাই 2 × 2y + 5 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 5y + 15 = 0, বা 4y + 10 - 5y + 10 = 0, বা -y + 25 = 0, বা -y = -25, অতএব y = 25, ঠিক আছে? তো তোমরা প্রথমে 1 নম্বর সৃজনশীল ক্ষয়ের এটুকু প্রথম তোমরা তুলে নিবে। তো তার নিচে তোমরা y এটুকু লিখবে, y এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই x = 2 × 25 + 5 = 25 × 50 + 5 অর্থাৎ 55। পিতার বর্তমান বয়স x = 55 বছর, পুত্রের বর্তমান বয়স y = 25 বছর। তো ওইটুকু লেখার পরে তোমরা ক্ষয়ের বাকি এইটুকু অংশ লিখে নিবে, ঠিক আছে? তো 1 নম্বর গয়ে যদি আমরা দেখি, তো ক হতে পাই 2x - 5y + 15 = 0, বা 2x = 5y - 15, অতএব x = 5y - 15/2। এটা হলো 3 নম্বর সমীকরণ, এবং x = 2y + 15 এটা 4 নম্বর সমীকরণ। তো প্রথমে ওরা 1 নম্বর প্রশ্ন সৃজনশীলের গয়েটুকু লিখে নিবে। তো তারপরে নিচে সমীকরণ 3 ও সমীকরণ 4 হতে y এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর প্রাসঙ্গিক মান নির্ণয় করি। তো যেভাবে কোড কাটা আছে ঠিক এইভাবে দুইটা তোমরা কোড কাটবে। তো কোডের ভিতরে প্রথম x এবং নিচে y,
প্রথম কোটের ভিতরে -5 যেখানে ওয়াইয়ের মান 1, প্রথম কোটে দ্বিতীয় কোটে যেখানে এক্সের মান 15, ওয়াইয়ের মান সেখানে 9, তৃতীয় কোটে এক্সের মান 55, ওয়াইয়ের মান হলো 25। একইভাবে নিচের কোটে এক্সের মান 7 যেখানে ওয়াইয়ের মান 1, এক্সের মান 23, ওয়াইয়ের মান 9, এক্সের মান 55 যেখানে ওয়াইয়ের মান 25। অতএব নিচে লিখবা ব্র্যাকেট শুরু -5,1 ব্র্যাকেট ক্লোজ একটা কমা, আবার ব্র্যাকেট শুরু 15,9 ব্র্যাকেট শেষ ও 55,25 বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করি এবং সরলরেখা অঙ্কন করি। আবার ব্র্যাকেট শুরু 7,1 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট শুরু 23,9 ব্র্যাকেট শেষ কমা ব্র্যাকেট শুরু 55,25 ব্র্যাকেট ক্লোজ বিন্দুগুলো লেখচিত্রে স্থাপন করে আরও একটি সরলরেখা অঙ্কন করি। তো তোমরা প্রথমে এইটুকু লেখার পরে গ নাম্বারে প্রথমে এইটুকু লেখার পরে তার পরবর্তী পেজে তোমরা তার পরবর্তীতে এইটুকু লিখবা, এখান থেকে শুরু করে এইটুকু লিখবা, ঠিক আছে, এইটুকু লিখবা। তো তারপরে তোমাদের একটা লেখচিত্রে এর যেভাবে দেওয়া আছে তোমরা সেইভাবে অঙ্কন করবে। এইবার আবার ওয়াই, এইবার আবার ওয়াই ড্যাশ, এইবার আবার এক্স ড্যাশ, এখানে হলো এই পাশে একটা এক্স দিয়ে নিবা, এখানে একটা এক্স দিয়ে নিবা, এখানে একটা চিহ্ন করবা, এখানে একটা ফোঁটা দিবা, এখানে একটা ফোঁটা হবে, এখানে একটা ফোঁটা হবে, আর এখানে একটা ফোঁটা হবে। এখানে 55,25 পি। এদিকে যেভাবে আছে হুবাহু তোমরা এইটা বাদ থেকে গ্রাফ কিনে সম্পূর্ণ যেভাবে আছে একদম সম্পূর্ণ A to Z কিন্তু কপি করে তোমরা খাতায় লিখে দেবে, ঠিক আছে। কিন্তু দেখো এক্স দেওয়া, এটা তো আমি জুম আউট করে একটু, তো দেখো একদম সেম যেভাবে দেওয়া আছে, তো ঠিক সেইভাবে তোমরা এখান থেকে তোমরা এই যে এখানে হলুদ হলুদ মনে দেখছো এখানে তোমরা কিন্তু কমা দেবা, ঠিক আছে। এইভাবে তোমরা লেখচিত্র অঙ্কন করবে একদম, ঠিক আছে। তো তার পরবর্তীতে এটা গেলো তো 1 নম্বর সৃজনশীলের পরবর্তীতে তোমরা লিখবা লেখচিত্র হতে দেখা যায় যে সরলরেখা দুইটি পরস্পরকে 55,25 বিন্দুতে ছেদ করে, অর্থাৎ নির্ণয় সমাধান x, y এগুলো 55,25 এইটুকু লিখবা। আবার কিন্তু খাতায় লেখচিত্রতে লেখার পরে এইটুকু আবার খাতায় তোমরা লিখবা, ঠিক আছে। সুতরাং খ হতে প্রাপ্ত মানসমূহ সত্যতা যাচাই হলো। এইটা হলো তোমাদের 1 নম্বর প্রশ্ন গয়ের অ্যান্সার। ওই প্রথম থেকে শুরু করে তোমাদের এখান থেকে শুরু করে এইটুকু লেখার পরে এইটুকু লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে এইটুকু লেখার পরে তারপরে তোমাদের এখান থেকে এই চিত্রটা সম্পূর্ণ তোমরা কপি করে তোমাদের খাতায় লিখে নেবে, নিচে এইটুকু লিখবে, চিত্রের নিচে এইটুকু লিখবে, ঠিক আছে। এইটুকু দেওয়া আছে যেটুকু এটুকু তোমরা লিখে নেবে। তারপরে যেটুকু চাই এটুকু তোমরা আবার খাতায় লিখবে, এরপর তোমাদের 1 নম্বরের অঙ্ক শেষ হয়ে যাবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের আন্ডারে যে 4টা প্রশ্ন ছিল এবং সেই 4টা প্রশ্ন আমরা দেখব। সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের আন্ডারে 1 নম্বর যেটা আছে সেটা হলো পিথাগোরাসের উপপাদ্য। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের উপর দুইটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, ঠিক আছে। তো এইটা হলো পিথাগোরাসের উপপাদ্য, ঠিক আছে। তো এইটা সম্পূর্ণ তোমরা লিখে নেবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের আন্ডারে যে 1 নম্বরটা আছে সেটার জন্য। তো 2 নম্বর যেটা আছে কয়ের আন্ডারে সেটা হলো মনে করে সমকোণী ত্রিভুজের একটি বাহু বা লম্ব 5 সেন্টিমিটার এবং অতিভুজ 13 সেন্টিমিটার। আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার, বা ভূমির স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বের স্কোয়ার, বা ভূমির স্কোয়ার ইকুয়াল টু 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, বা ভূমির স্কোয়ার ইকুয়াল টু 169 মাইনাস 25, দুইটা সেন্টিমিটার আছে, ঠিক আছে। তো ভূমির স্কোয়ার ইকুয়াল টু 144, এই স্কোয়ারটা এবারে কী হয়ে যায় মাইনাস রুট হয়ে যায়। তো এই রুট দিয়ে 144কে রুট করলে হয় 12 সেন্টিমিটার, অর্থাৎ ভূমি 12 সেন্টিমিটার। এটা হলো 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের কয়ের সংক্ষিপ্ত প্রশ্নের 2 নম্বরের উত্তর। এটা সম্পূর্ণ তোমরা কপি করে লিখে দিবে। এখন যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 3 নম্বর যেটা কোনো ত্রিভুজের বাহু 3টির দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে বাহু 3টির দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব হবে। এইটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কয়ের 3 নম্বর প্রশ্নটা, ঠিক আছে। তো এখন যেটা 4 নম্বর আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর আন্ডারে এবিসি ত্রিভুজের এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজের স্কোয়ার সমান লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার তুলনা করে পাই অতিভুজ ইজ ইকুয়াল টু এবি, লম্ব ইজ ইকুয়াল টু বিসি, ভূমি ইজ ইকুয়াল টু সিএ। অতএব অতিভুজ এবি এর বিপরীত কোণ সমকোণ, অর্থাৎ কোণ এসিবি একটি সমকোণ, ঠিক আছে। তো তোমরা এখানে একটা
চিত্র অঙ্কন করে নেবে। এই তোমাদের এই যেটা আছে এটা অতিভুজ দিবে, এবার এই পাশে একটা চিত্র অঙ্কন করবে, এই বরাবর তোমরা অতিভুজ দিবে, এইটা দিবে লম্ব, সেটা দিবে হলো বিসি, মোট করা তোমাদের যেখানে সম্পূর্ণ হবে সেটা বি দিবে, এবং সরি এখন অতিভুজের এখানে বিসি দিবে এবং এখানে হলো সি কোণটা দেবে। তো এইভাবে এ বিসি একটা তোমরা কিন্তু ত্রিভুজ অঙ্কন করে এই অঙ্কটা সমাধান করবে, ঠিক আছে। তো এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন 4-এর ক, এটা তোমরা লিখে নেবে। তো এখন যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন খ এর আন্ডারে যে 7টা আছে তার প্রথমটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন খ এর আন্ডারে প্রথমটা হলো যে ছন্দমুদ্রিকার একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে, আয়ত 4টি কোণই সমকোণ, অপরদিকে আয়তের সীমাবদ্ধ কোণকে আয়তক্ষেত্র বলে। এদের নিচে একটা আয়তক্ষেত্র চিত্র দেওয়া, এটা তোমরা সম্পূর্ণ অঙ্কন করে নিবে, ঠিক আছে। তো তারপরে যেটা আছে সংক্ষিপ্ত প্রশ্ন 2-এর 1-2, সেটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সমান্তরাল বাহুদের সমষ্টির গড় গুণ উচ্চতা। তো এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন খ এর আন্ডারে 2 নম্বরটা। তো এখন যেটা লাগছে সংক্ষিপ্ত প্রশ্ন 3-এর খ, যে সকল বস্তুর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা আছে তাদেরকে ঘনবস্তু বলে। দাড়ি ঘনবস্তু আয়তাকার, বর্গাকার বা গোলাকৃতিও হতে পারে। অপরদিকে যে সকল বর্গাকার ঘনবস্তুর মোট 6টি পরস্পর সমান বর্গাকার পৃষ্ঠ বা তল আছে তাদের প্রত্যেকটি একটি বর্গক্ষেত্র এবং পরস্পর বিপরীত পৃষ্ঠগুলো সমতল থাকে, তাকে বর্গাকার ঘনবস্তু বা ঘনক বলে। এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 3 নম্বরটা। তো এটা তোমরা লিখে নেবে। সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 4 নম্বরটা হলো জানা আছে বেলুনের ব্যাসার্ধ r = 3.75, যেটা উল্লেখ করা আছে প্রশ্নে, এবং বেলুনের উচ্চতা h = 11.50 সেন্টিমিটার। এইটুকু লেখার পরে বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল = 2πr r + h, অর্থাৎ এগুলো আর 2 পায়ের মান 3.1416 গুণ আর এর মান 3.75 ব্র্যাকেট শুরু, আর এর মান 3.75 প্লাস h এর মান 11.50 ব্র্যাকেট ক্লোজ। তো নিচে 2 গুণ 3.1416 গুণ এইটা গুণ এই সাথে এটা যোগ করলে 11.50 সাথে 3.75 যোগ করলে 15.25, সব মিলে এটা যদি আমরা গুণ করি তো আসে 359.32 সেন্টিমিটার স্কোয়ার। তো এইটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 4 নম্বরের উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন 5-এর খ এর প্রশ্ন, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে 5টি অন্যান্য পথের প্রয়োজন। এটা খ এর উত্তর 5 নম্বরটার। সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 6 নম্বরের উত্তর, যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। এখন সংক্ষিপ্ত প্রশ্ন খ এর 7 নম্বর যেটা আছে জানা আছে চাকার ব্যাস r = 34 সেন্টিমিটার, যেটা আমাদের প্রশ্ন দেওয়া আছে। চাকার পরিধি 2πr, তাহলে 2 গুণ 3.1416 গুণ 34 সেন্টিমিটার, অর্থাৎ 213.6288 সেন্টিমিটার। যেহেতু চাকাটি একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ চাকাটি একবার ঘুরলে 223.6288 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। তো এইটা হলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 7-এর খ এর অ্যান্সার, ঠিক আছে। তো এখন আর একটা যে সৃজনশীল আছে সেটা 3 নম্বর, তার ক এর উত্তর আমরা এখন দেখব। যে ঘুড়ি, যে সেটা হলো ঘুড়ি কাকে বলেছিল। তো ঘুড়ি হলো যে চতুর্ভুজের 2টি জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলে। এটা ঘুড়ি চিহ্ন, যেভাবে তোমরা এইভাবে তোমরা অঙ্কন করবে। তো এখন 3 নম্বর সৃজনশীলের ক্ষয়ে যে যেটা আছে সেটা হলো তোমাদের একটা জ্যামিতি, সেটা হলো দেওয়া আছে বর্গের পরিসীমা পি হলো 12 সেন্টিমিটার, বর্গটি আঁকতে হবে। তো 12 সেন্টিমিটার পরিসীমা নিয়ে এই পি হলো 12 সেন্টিমিটার পরিসীমা নিয়ে এখানে 2টা বৃত্তচাপ, এখানে 2টা বৃত্তচাপ, এখানে বৃত্তচাপ আর এখানে বৃত্তচাপ দিয়ে এভাবে আঁকার পরে অঙ্কনে লিখতে হবে। পরিসীমাকে সমান 4 অংশে বিভক্ত করতে হবে। এখানে একটা অংশ, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, বিভক্ত করে দাঁড়ি যে কোনো রশ্মি এ ই হতে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বি অংশ কেটে নিই। এ বিন্দুতে এ বির উপরে এ এফ লম্ব আঁকি। এ এফ হতে p/4 এর সমান করে এ ডি অংশ কেটে নিই। এখন বি ও ডি বিন্দুতে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বিএডি এর সবার একই পাশে আরও 2টি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ 2টি পরস্পর সি বিন্দুতে
তো এইটা যেভাবে আছে তোমরা কিন্তু ঠিক এইভাবে তোমরা অঙ্কন করে নিবে বইতে, ঠিক আছে, খাতায় ঠিক এইভাবে তোমরা অঙ্কন করে নিবে, এবং এইটা আশা করি খাতায় তোমাদের বইতে এই অঙ্কটা আছে, ঠিক আছে। তো সি বিন্দুতে তারপরে আমরা লিখব ছেদ করে দাঁড়ি বিসি ও সিডি যোগ করি, তাহলে এবিসিডি একটি উদ্দিষ্ট বর্গ। তো চিত্র অঙ্কন করবা, এইটুকু তোমাদের লিখতে হবে। তো গ নাম্বার যেটা আছে সেটা হলো খ হতে অঙ্কিত বর্গের কর্ণ যা আয়তক্ষেত্রের কর্ণ, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু ওই যে 4 সেন্টিমিটার ছিল ওইটা নিতে হবে, সরি 12কে 4 দিয়ে ভাগ করলে 3 সেন্টিমিটার ছিল ওইটা, অর্থাৎ আয়তের এক বাহু দৈর্ঘ্য বি ইজ ইকুয়াল টু এত। অঙ্কিত এ যে কোনো রশ্মি হতে বি এর সমান করে এ বি অংশ কেটে নিই। এ বিন্দুতে এ বি এর উপর এ এফ লম্ব আঁকি, বি বিন্দু হতে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, যেভাবে আছে একদম ঠিক এইভাবে তোমরা চিত্র অঙ্কন করবে গ দাগের জন্য। এ সমান করে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি, তাহলে বৃত্তচাপটি এফ কে ডি বিন্দুতে ছেদ করে। এখন এ ও ডি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ বি এ ডি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পর সি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট আয়ত। তো এইটা হলো আজকে যে অষ্টম শ্রেণীর যে ষষ্ঠ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে অঙ্কের, তার সম্পূর্ণ সমাধান। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।